Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। বিকেলবেলা থেকে, বিকেল নয় এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:45 মতো বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন আমরা একটু বেরোচ্ছি, রেডি হয়ে নিয়েছি। এখানে বাবু রেডি হয়ে নিয়েছে, বরমাস ওদিকে রেডি হচ্ছে, সোনাও রেডি হয়ে নিয়েছে। তো চলুন একটুখানি ঘুরু ঘুরু করে আসি। আর ছেলেদের স্কুল যেহেতু ছুটি পড়ে গেছে সেই জন্য এখন তো অত চাপ নেই। তো চলুন যাওয়া যাক ঘুরতে। হচ্ছে মঙ্গলবারে সন্ধ্যে দেখে আবার ব্লগটা শুরু করেছি। আজকে তো বাড়িতে সন্ধ্যাবাতি দিয়ে একদম বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি একটুখানি টাইলসের দোকানে। তো যাই, গিয়ে দেখি আমাদের ওই রান্নাঘরের জন্য তো দেখা যাক পায় নাকি। তো বর্মশাই আর আমি আর বাবু সোনা বেরিয়ে পড়েছি, ওদেরকে নিয়ে এসেছি। ওদেরকে কোথাও রেখে আসিনি, কেননা ওই বাড়িতে তো যাইনি, সেই জন্য ওদেরকে সঙ্গে করে নিয়েই আসতে হয়েছে। আর এই দেখুন, এখানে এসে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, এসে তো ডাকাডাকি করছি, কেউ তো আসেই না, মানে কোনো লোকই নেই। তারপরে ফোন নাম্বার ছিল, ফোন করলাম আর অনেক দোকান ঘুরে ঘুরে আসলাম। মানে এক এক জায়গায় যাচ্ছি, এক এক রকম দাম বলছে। তো আমরা 4-5টা দোকান ঘুরে আসার পর এই দোকানে আসলাম। এটা একদম বাড়ির কাছে। তো ওই দোকানে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম একদম ঠিকঠাক মনে হলো, আর আমরা বলাতেও একটুখানি কম নিয়েছে। তো সেই জন্য আমরা দেখলাম যে ঠিক আছে থাক, এই দোকান থেকেই নেবো। তো আজকে তো রাত হয়ে গেছে, নিয়ে যেতে পারবো না, কাল সকালবেলায় আসবো। আর একটা পাথর শুধু কম পড়ছে, যেটা বড়, সেটা হলো কালকে সকাল ছাড়া দিতে পারবে না। তো সেই জন্য কালকেই নিয়ে যাব। আর এখন আমরা এসেছি মেলায়। তো বড়মশাইকে আমিই বললাম যে চলো একটুখানি মেলা থেকে ঘুরেই যাই। তো এই দেখুন, এসে এই কাপগুলো বেশ ভালো লেগেছে। তো এখানে তো অনেক দাম বলছে, 40 টাকা এক একটা কাপের দাম। তো নিলাম না, দেখলাম এমনিই শুধু মেলায় সামনে দিয়ে যাচ্ছিলাম দেখে তাই ঘুরে যাচ্ছি। আর দেখুন কত সুন্দর সুন্দর খাট, চেয়ার, ডাইনিং টেবিল রয়েছে। আর সামনে দেখুন ড্রেসিং টেবিল, বেশ ভালো লাগছে, কিন্তু দামও খুব। কিন্তু এই খাটটা তো একদম রাজকীয় ব্যাপার, কিন্তু ফিনিশিংটা না খুব একটা ভালো না সাদা খাটটার। আর ওই খাটটা দেখতে ভালো লাগছে, ওটা একদম সিম্পলের ওপর। তো যাই হোক, রাত্রিবেলায় বাড়ি আসার পর সেরকম আর ভিডিও করিনি। তো সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। এখানে বরমশাই ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি আজকেও রুটি বানিয়েছি, রুটি আর সিমাই করেছি। তো যাই হোক, বরমশাইয়ের খাবারটা তো প্যাক করে দিলাম, বাবু সোনাকেও রুটি দিয়েছি, সকালবেলায় একটা করে ওরা খেয়েছে। আর আমি এখন চা রুটি খাচ্ছি। বরমশাই আর আমি একটা করে রুটি নিয়ে চা দিয়ে খাচ্ছি। আর এইভাবে খেতে না দারুণ লাগে। আপনারা কে কে খেয়েছেন সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরম গরম রুটি শীতকালে বেশি ভালো লাগে, কিন্তু গরমকাল তো তবুও ভালো লাগছে চা রুটিটা। খাওয়ার পর বরমশাই তো কাজে বেরিয়ে গেল, আর এদিকে তো ওদের পড়াতে এসেছে ম্যাম। তো আমি ভাবলাম ওই ঘরে না বসে এই ঘরে পাখার তলায় বসে কচুর লতিগুলো ছাড়িয়ে নিই। তো আমি এখানে বসে বসে কচুর লতিগুলো ছাড়িয়ে নিলাম। তো এরপরে রান্নাবান্না করব। তো তার আগে ওই ঘরের বিছানাটা না একদমই তোলা হয়নি আজকে, এখন গিয়ে তুলে ফেলতে হবে, কেননা বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে আমার ভালো লাগে না। তো সেই জন্য বিছানাটা আগে তুলবো, তারপরে আর যা সবজিগুলো মানে কাটার বাকি রয়েছে সেই সমস্ত সবজিগুলো একদম কেটে কুটে নিচ্ছি। আর বাবু আর সোনাকেও খেতে দিয়ে দেবো। তো বাবু তো সিমাই দিয়ে রুটি খেয়ে নেবে, সোনাই তো আবার খাবে না, কেননা সোনা বলছে যে আমি রুটি দিয়ে ডিম দিয়ে খাবো। তো সেই জন্য ওকে সিমাই দিয়ে রুটি দিয়েছি। তো ও বলছে যে আমিও আমার ডিম দিয়ে রুটি দিয়ে খাবো। তো একসঙ্গেই 2টো ডিম অমলেট করে 2 ভাইকে দিয়েছি অর্ধেক করে, কেননা একটা ডিম দিয়ে তার মধ্যে 2টো রুটি দিয়েছি, দিয়ে ওই এগরোল টাইপের করে দিয়েছি। এইভাবে খেতেও বেশ ভালো লাগে, আর বাচ্চারা এইভাবে খেতেও বেশ মজা পায়। কেন বলুন তো, ওই এগরোল মনে করেই খেয়ে নেয়। তো একটুখানি কাঁচা পেঁয়াজ আর শসা দিয়েছিলাম। আর আজকে আমার ঘরে সসটা ছিল না জানেন তো, সেই জন্য আর সসটা দেওয়া হয়নি। তো এইভাবেই দিব্য খেয়ে নিয়েছে, ওদের তো খুব ভালো লেগেছে। বলছে যখনই রুটি বানাবে মা তখনই এইভাবে আমাদের বানিয়ে দেবে। তো 2টো রুটি তো সোনা খেতে পারবে না, সেই জন্য 2টো দিয়েছি, অর্ধেক করে বাবুকে অর্ধেক দেবো, সোনাকে অর্ধেক দেবো। তাহলে তো 2 ভাইয়ের একটা করে রুটি খাওয়াই হয়ে যাবে। আর বাবু একটা রুটি সিমাই দিয়ে খেয়েছে। আর আমি এদিকে রুটি খাবো না, সকালে একটা রুটি খেলাম। তো সেই জন্য আমি একটুখানি অন্য কিছু খাবো। তো ওদেরকে আগে খাবারটা করে দিই।
এদিকে তো বাবু আর সোনাকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি নিয়েছি একটুখানি চিয়া সিড ভেজানো আর শসা আর একটুখানি টক দই আর একটু জল দিয়েছি, দিয়ে একটু ঘোল টাইপের করেছি, একটু লবণ দিয়েছি, এটাই খেয়ে নিলাম। আর অল্প একটু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম। এইভাবে খেতে আমার বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আলু ভাজা করব, লাউ দিয়ে ডাল করব, আর এদিকে লতিটা করব। তো যাই হোক, মোটামুটি সবজিগুলো কেটে নিয়েছি, রান্না করব। সেই সময় বড়মশাই ফোন করলো, বলল যে মার্বেলের দোকানে যেতে বলেছে, ওই পাথরটা আনা হয়ে গেছে, তুমি যাও গিয়ে দেখে আসো। তো সেই জন্য এখন যেতে হবে। তো বাবুকে আর সোনাকে একটুখানি গ্লুকন-ডি জল করে দিলাম, ওরা দুই ভাই খাচ্ছে। বাবু তো ঘরে খাচ্ছে, আর সোনাকে আমি এখানেই দিয়ে দিলাম, ও এখানে দাঁড়িয়ে খেয়ে নিল। আর আমি রেডি হয়ে নিয়েছি, ওদেরকে থুয়ে এখন যেতে হবে, কেননা ওরা ঘরে খেলা করছে। আর পাশের বাড়িতে বলে আসলাম যে ওরা দুই ভাই খেলা করছে, একটু খেয়াল রাখতে। তো জেঠিমা খেয়াল রাখবে। তো সেই জন্য এখন আমি যাচ্ছি মার্বেলের দোকানে, যাই, গিয়ে দেখি কি কি পাথর এসেছে, আর যেগুলো আমার দরকার সেই সমস্ত লিস্টগুলো নিয়ে গেলাম। তো নেওয়ার পর চলে এসেছিলাম একটুখানি মায়ের বাড়িতে, আর মায়ের বাড়িতে এসে মায়ের দর্শনও করে গেলাম। অনেক কদিন আসা হয়নি, তো ওই মাঝে একবার এসেছিলাম বর্মশাইয়ের সঙ্গে। তো সেই জন্য একটুখানি ভাবলাম মায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, একটুখানি মাকে দর্শন করে যায়। এখন মায়ের পুজো চলছে, ঘড়িতে কিন্তু 11টা বাজে। তো যাই হোক, এখানে অনেকটাই ভিড় ছিল, আস্তে আস্তে মানে সবার পুজো দেওয়া হয়ে গেছে দেখে চলে গেছে। তো আমি প্রণাম করে নিয়ে তারপরে ভিডিওটা করেছি, কেননা ওই গিয়েই ভিডিও করতে আমার ভালো লাগে না। একটু ঠাকুরের দর্শন করলাম, একটু মন প্রাণ দিয়ে মাকে ভক্তি করে তারপরেই ভিডিওটা বানিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আসলাম মার্বেলের দোকানে। তো আমি মার্বেলের দোকানে প্রথমে এসেছিলাম, তো তারপরে উনি ছিল না, কোথাও গেছিলো। তো আমি আবার মায়ের বাড়ি গেলাম, একটু ঘুরে এসে তারপরে আবার দোকানে আসলাম। তো এসে উনি এখানে বলছিল এই জিনিসগুলো যাবে, তো মাপটা একটুখানি বলে দিন। তো আমি আবার লিস্ট অনুযায়ী বলে দিলাম। তো এখানে তো দেখিয়ে দিল কোন কোন পাথরগুলো যাবে। আর আমি জানি তো, গ্রেনাইট যেটা বলে না, যেটা ওপরের পাথর কালো চকচক করে বা অনেক রকম কালারের হয়, সেই জিনিসটা এই মুহূর্তে নিতে পারছি না, ওটারই অনেক দাম পড়ে যাচ্ছে, সেই জন্য ওটা নেব না। যেগুলো না নিলেই নয়, যেগুলো মানে নিতেই হবে, সেই কটা জিনিসই নিচ্ছি। আর এই যে বেসিনটাও নিচ্ছি। তো এই সমস্ত জিনিসগুলো নিচ্ছে, আর এই সমস্ত জিনিসগুলো কিনতে গিয়ে অনেকগুলো পয়সা লেগেছে। তো কিছু করার নেই, শখ পূরণ করতে গেলে তো লাগবেই। তো যাক, তারপরে আমিও বাড়ি চলে এসেছি, আর এসে আমিও একটুখানি গ্লুকন-ডি জল খেয়ে নিচ্ছি। আর ওনারা বললো টোটো করে পাঠিয়ে দেবে। তো যাক, আমি এদিকে রান্নাবান্নাটা শুরু করবো। আর এখানে সোনা দেখছে যে মা গ্লুকন-ডি খাচ্ছে, আমি যদি আরেকবার পাই তো যাক ওকেও আবার দিলাম। তো ওর না গ্লুকন-ডি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওকে আবার দিলাম। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আলু ভাজাটা করে নেবো, কেননা আলু ভাজাটা না করলে পরে লেগে যাবে কড়াইতে। আর কালকে রাতে আমরা অনেকগুলো দোকান ঘুরেছি এই জিনিসগুলোর জন্য, কেননা দামে পোষাচ্ছে না, আবার যে দোকানে যাচ্ছি হয়তো সবগুলো মিলছে না, আর বেশিরভাগটাই দাম বেশি বলছিল। সেই জন্য আমি তো ভেবেছিলাম হয়তো নিতেই পারবো না, কেননা অনেক দাম বলছিল, সেই বাজেটটাই আমাদের কাছে ছিল না। তো এই দোকানে যাওয়ার পর এনার বাজেটটাও কম ছিল, আবার বলে কয়ে তাও একটু কম নিয়েছে। তো মোটামুটি হয়ে গেছে আমাদের যা বাজেট সেই মধ্যে। তো শুধু ওই পাথরটাই নিতে পারলাম না, ওটা পরে নেবো। তো এখন তো আর হচ্ছে না, ওটার অনেক দাম পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে ওনারা দিতেও চলে এসেছে। তো ওই নামিয়ে দিক, তারপরে মিস্ত্রির কথা বলা হবে। তো বরমশাই বললো কি আবারও 2 দিন আমি কাজকর্ম করে নিই, মিস্ত্রির টাকাটা গুছিয়ে নিয়ে তারপরে মিস্ত্রিটা লাগাবো। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, কেননা যে পয়সাগুলো জমিয়েছিলাম সেগুলো হলো কাজে পুরো লেগেই গেছে। আর এবার কোনো আজে বাজে জিনিস কিনিনি, আর পয়লা বৈশাখেও সেরকম কেনাকাটা করিনি, কেননা যেগুলো আমার ভীষণ দরকারি জিনিস সেগুলো তো করতেই হবে। সেই জন্য এই জিনিসগুলো করলাম, কেননা এগুলো যদি এইভাবে আমরা না করি তাহলে আর হবেও না, আর একটু একটু করে না করলে কি করে হবে। একসঙ্গে তো ক্ষমতা নেই যে করার, যেই একসঙ্গে সমস্ত জিনিস একদম গুছিয়ে মিস্ত্রি লাগিয়ে কমপ্লিট করে ফেলবো, সেই সামর্থ্য তো এই মুহূর্তে নেই। তো সেই জন্য এইভাবেই করছি। তো আপনাদের কেমন লাগছে আমাদের এই আস্তে আস্তে সংসারটাকে গড়ে তুলতে বা সাজাতে বাড়িঘরটা? তো অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাক, ওনারা তো ওগুলো নামিয়ে দিয়ে চলে গেল, আর বাবু এখানে খেলা করছে। আর তার ফাঁকে বাবা এসেছিলো, বাবা এসে সোনাকে নিয়ে গেল। তো ওই বাড়িতেই ও বললো কি খাওয়া দাওয়া করবে, সেই জন্য ওকে নিয়ে গেছে। তো
তো আমি এদিকে ডালটা রান্না করে নিলাম আর সমস্ত রান্নাবান্না সেরে স্নান করে নিয়েছি। আর স্নান করে এসে দেখি বাবু পুজো দিতে বসেছে, বলছে মা আজকে আমি পুজো দেবো গোপুসোনাকে। তো যাই হোক গোপুসোনাকেই দিয়ে দিয়েছে ও পুজোটা। আর ওদিকে অনেকগুলো জামা কাপড় রয়েছে, ভাঁজ করতে হবে, আর এই ঘরেও অনেকগুলো জামা কাপড় রয়েছে, সমস্ত জামা কাপড়গুলো আমাকে গোছাতে হবে। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ঘুম থেকে উঠে গোছাবো ভাবছি। তো তার আগে আমি খাওয়া দাওয়া করে নিয়ে এই দেখুন আজকের দুপুরের মেনু। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।